ক্রমেই সামরিক ক্ষমতা বাড়িয়ে চলেছে ভারত। এবার উঠে আসছে আরও বড় এক খবর। ভূ বিশ্লেষক ড্যামিয়েন সাইমন জানাচ্ছেন, শনিবার পর্যন্ত বন্ধ থাকছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন আকাশসীমা। কিন্তু কেন? ওই অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্যই এমনটা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। 23 মে এবং 24 মে 2025 ভারত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আশপাশের বিমান বাহিনীর কাছে একটি নোটিশ বা নোটাম জারি করেছে বলে এক্স হ্যান্ডেলে লিখেছেন সাইমন। অস্থায়ীভাবে আকাশসীমা চলাচল সীমিত করার এই বিজ্ঞপ্তিটি কৌশলগত অস্ত্র পরীক্ষার আগে একটি নিয়মিত প্রক্রিয়া। যদিও এক্স হ্যান্ডেলে পোস্টে ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রকৃতি নির্দিষ্ট করা হয়নি। এই হচ্ছে সেই পোস্টটি ড্যামিয়েন সাইমনের, যেখানে তিনি উল্লেখ করছেন যে ভারত সম্ভাব্য ইন্ডিয়া ইস্যুজ নোটাম, কি বলা হচ্ছে সেই নোটামে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আশপাশে একটি নোটাম জারি করেছে। বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের উপরে আকাশসীমা 24 মে পর্যন্ত বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। আপনাদের ম্যাপের মাধ্যমে আমরা এই যে আন্দামান যে আইল্যান্ড এবং নিকোবর আইল্যান্ডের চিত্রটা দেখাচ্ছি। পোর্ট ব্লেয়ারের খুব পাশেই, নিকটেই দেখতে পাচ্ছেন সেই জায়গাটা। এইখানে নোটাম জারি করা হয়েছে ভারতের তরফ থেকে। প্রসঙ্গত, অপারেশন সিন্দুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পরে সম্ভাব্য এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরটি আসছে। পেহেলগামে জিহাদি হামলার পর অপারেশন সিন্দুর চালায় ভারত। ধ্বংস করা হয় বেশ কিছু জিহাদি ঘাঁটি। পাল্টা ভারতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান, যদিও তা সফলভাবে প্রতিহত করে ভারত। সেক্ষেত্রে এই পরীক্ষা যে পাকিস্তান বা বর্তমানে তাদের কাছাকাছি যাওয়া বাংলাদেশের দুশ্চিন্তা বাড়াবে, তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। मिसाइल को लॉन्च किया जाएगा। आपके दाहिनी ओर से ट्रम्प भी धीरे धीरे नीचे की ओर आता हुआ। मिसाइल के साथ नहीं है, आगे वाली जा रही है। Keep your eyes glued on the Akash missile as he shall soon fire the missile. लॉक ले लिया गया। दर्शकों, मिसाइल में प्रॉक्सिमिटी फ्यूज लगा है, जो कि विमान के नजदीक पहुंचकर ब्लास्ट। মিসাইল টেস্টিং এর কিছু ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম, ফাইল ফুটেজ কিছু, সেই সমস্ত ফুটেজ আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এক্ষেত্রে মনে রাখতে হবে 2024 সালে ভারতীয় বায়ুসেনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 250 কিলোমিটারের চেয়ে দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন এক মধ্যম দূরত্বের বা মাঝারি দূরত্বের ব্যালিস্টিক মিসাইলের নয়া ভ্যারিয়েন্টের পরীক্ষা চালায়। রক্স বা ক্রিস্টাল মেজ 2 নামে ইসরায়েলে ডেভেলপ করা ওই মিসাইলটি গত এপ্রিল মাসে SU-30 MKI ফাইটার জেট থেকে লঞ্চ করা হয়েছিল। এবারে এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হচ্ছে, মাথায় রাখতে হবে বাংলাদেশের খুব কাছে, এবং এই পরীক্ষা নিরীক্ষাগুলো করার মাধ্যমে শুধু তো এই পরীক্ষা নিরীক্ষা নিজেদের শক্তি যাচাই করে নেওয়া সেটা নয়, সেই শক্তি অন্য শত্রু দেশ যারা আমাদের সার্বভৌমত্বের জন্য, আমাদের দেশের স্বাধীনতার জন্য খতরা হতে পারে বা সমস্যার হতে পারে, তাদেরকেও বুঝিয়ে দেওয়া। তো যে ব্যক্তি আন্দামান নিকোবরে যে নোটাম জারি করেছে ভারত, সে বিষয়ে পোস্ট করেছেন, তার পোস্টটি আরও একবার দেখাই।
ড্যামিয়ান সাইমন তিনি পোস্ট করেছেন, ভারত সম্ভাব্য আসন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে একটি নোটাম জারি করেছে। অর্থাৎ বিমান চলাচল করতে পারবে না, সেখানে আকাশ পুরো পরিষ্কার রাখতে হবে। আপকামিং মিসাইল টেস্ট, মানে যে মিসাইল টেস্টটি করা হতে চলেছে তার জন্য এই নোটাম জারি করা হয়েছে। এবারে আপনাদের ম্যাপের মাধ্যমে দেখাই ঠিক কোন জায়গাটা। দেখুন, এই হলো গিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আপনারা পোর্ট ব্লেয়ার দেখতে পাচ্ছেন, বে অফ বেঙ্গল। দেখুন, এই জায়গায় ভারতের জায়গার মধ্যে বা ভারতের টেরিটরির মধ্যে ভারত এই প্রিপারেশনটা নিয়ে রাখছে। তার কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি। বাংলাদেশের এত কাছাকাছি এভাবে মিসাইল টেস্ট করাতে বাংলাদেশকেও কিন্তু একটা বার্তা দেওয়া হয়ে গেল যে ভারতের বিরুদ্ধে কোনো রকম যদি ষড়যন্ত্র রচনা করার চেষ্টা করা হয় বা সেই ষড়যন্ত্রের জন্য যদি বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হয় তাহলে সেই জবাব দেওয়া হবে। সাম্প্রতিক অপারেশন সিন্দুরের সময় ভারত পাক যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টের সময় পাকিস্তানের এমন কোনো জায়গা নেই যেখানে ভারতীয় এয়ারফোর্স টার্গেট করতে পারে না, এরকম কিন্তু নয়। সেটা কিন্তু সাম্প্রতিক এই অপারেশন সিন্দুরের সময় স্পষ্ট হয়ে গিয়েছে। সেখানে বাংলাদেশ তো আমাদের আরও কাছে, এবং বাংলাদেশের পুরো মানচিত্রটা, পুরো ম্যাপটা যদি দেখেন তাহলে পুরো বাংলাদেশই কিন্তু ভারতের একেবারে বলা যেতে পারে টার্গেটের মধ্যে থাকলেও থাকতে পারে, যদি বাংলাদেশ তাদের মাটিকে ব্যবহার করে অ্যান্টি ইন্ডিয়া কোনো মুভমেন্টের জন্য বা অ্যান্টি ইন্ডিয়া কোনো প্লট তৈরি করার জন্য। এমনিতেই মোহাম্মদ ইউনুস তিনি ভীষণ রকম চাপে রয়েছেন। শোনা যাচ্ছে তিনি নাকি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার প্ল্যানিং করছেন। এগুলো সব শোনা খবর, জল্পনা। যদিও এই জল্পনায় শিলমোহর পড়বে কিনা সেটা সময় বলবে। তবে বাংলাদেশের যিনি সেনাপ্রধান রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠেছেন। তার সেনাবাহিনীর সেনা জওয়ানরা তারা ঢাকার রাস্তায় সর্বত্র নজরদারি চালাচ্ছে, ঢাকা এয়ারপোর্টে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সার্বিকভাবে পরিস্থিতি কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে মোহাম্মদ ইউনুসের জন্য ভালো নয়। সেক্ষেত্রে এই যে মিসাইল টেস্ট ভারতের তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না আপনাদের মতামত। দেখতে থাকুন আজ তাক বাংলা। এবং যেটা আমি বারবার বললাম যে এই যে মিসাইল টেস্ট করা হলো, এই মিসাইল টেস্টটা কিন্তু ভারত নিজের টেরিটরির মধ্যে করলো, কিন্তু প্রতিবেশী দেশ তাদেরকে বার্তাও দেওয়া হয়ে গেল। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।